হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল SM এডুস্ফেয়ার। আমাদের মূল লক্ষ্যই হলো বিল্ডিং স্ট্রং ফাউন্ডেশন ফর ব্রাইটার ফিউচার। তো আগের 3টি লেকচারে আমরা কোষের গঠন, নিউক্লিয়াস, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, গলগি বডি এবং লাইসোজোম নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। তো আজকের যে ভিডিওর নাম হলো এনার্জি স্টোরেজ অ্যান্ড স্পেশালাইজড অর্গানেলস, মানে শক্তি, তার সঞ্চয় এবং বেশ কিছু স্পেশাল অঙ্গাণু। তো আজকের ভিডিওতে আমরা জানবো যে কোষের পাওয়ার হাউস বা শক্তি ঘর কাকে বলে, উদ্ভিদ কোষ কীভাবে নিজের খাবার নিজে তৈরি করে, আর কোষের স্টোরেজ রুম বা ভ্যাকুয়ালের কাজ কী। ভিডিও শেষে তবে একটা কুইজও থাকবে এবং একটা রিভিশনও থাকবে। তো দেরি না করে চলো শুরু করা যাক। তো আমাদের বাড়িতে যে পাখা, আলো বা ফ্রিজ চালাতে যেমন ইলেকট্রিসিটি বা শক্তির প্রয়োজন হয়, ঠিক তেমনই একটা কোষের সমস্ত রাসায়নিক এবং যান্ত্রিক কাজ চালানোর জন্য শক্তির প্রয়োজন। আর এই শক্তি তৈরি করার দায়িত্ব যে অঙ্গাণুর উপর, তার নাম হলো মাইটোকন্ড্রিয়া। তো এই কারণেই মাইটোকন্ড্রিয়াকে কী বলা হয়? কোষের শক্তি ঘর বলা হয়। ঠিক আছে, দ্য পাওয়ার হাউস অফ দ্য সেল। তো মাইটোকন্ড্রিয়া এই শক্তি উৎপন্ন করে একটা বিশেষ কেমিক্যাল অণুর আকারে, যার নাম হলো এটিপি, যা ফুল ফর্ম অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এই এটিপিকে আবার কোষের এনার্জি কারেন্সিও বলা হয়। তো আমাদের শরীরে যে কোনো যান্ত্রিক কাজ বা রাসায়নিক বিক্রিয়া করার সময় এই এটিপির মধ্যে জমে থাকা যে শক্তি থাকে, সেই শক্তিটাই কাজে লাগানো হয়। এবার এই ছবিতে যদি তোমরা লক্ষ্য করো মাইটোকন্ড্রিয়ার গঠনটা, এর বাইরে একটা দ্বিস্তরীয় মেমব্রেন থাকে। ঠিক আছে, বাইরের পর্দা যেটা হয় সেটা কিছুটা ছিদ্র ছিদ্র থাকে। দেখো এই যে এখানে এখানে সব জায়গায় দেখো ছিদ্র ছিদ্র আছে, এটা বাইরের পর্দা। এবং ভেতরের যে পর্দা, সেটা কেমন একটা আঙুলের মতো গভীরভাবে ভাঁজ ভাঁজ হয়ে রয়েছে। ঠিক এই জিনিসটা ভাঁজ ভাঁজ হয়ে রয়েছে। এই ভাঁজগুলোকে বলা হয় ক্রিস্টি। কী বলা হয়? ক্রিস্টি। এখানে লেখাও আছে, দেখতে হবে। এই ভাঁজ থাকার সুবিধা হলো, এটা কি করে, এটিপি মানে যে এনার্জি তৈরি হয়, সেই এনার্জি তৈরি করার জন্য সারফেস এরিয়া বা পৃষ্ঠতলটা অনেকটা বাড়িয়ে দেয়। এই মাইটোকন্ড্রিয়ার সবচেয়ে আশ্চর্য করার মতো বিষয় হলো, মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ এবং রাইবোজোম থাকে। তার মানে কোষের ভেতরে এরা এক প্রকার স্বাধীন। আর এরা কি করে, নিজেদের প্রয়োজনীয় কিছু প্রোটিন এরা নিজেরাই তৈরি করতে পারে। তাই এই মাইটোকন্ড্রিয়াকে বলা হয় সেমি অটোনোমাস অঙ্গাণু। আবার অনেক সময় এটাও বলা হয় মাইটোকন্ড্রিয়া একটা ইউক্যারিওটিক কোষের মধ্যে প্রোক্যারিওটিক কোষ। আমাদের পরবর্তী যে অঙ্গাণু, সেটার নাম হলো প্লাস্টিড। শুরুতেই মনে রাখবে, এই যে প্লাস্টিড, এই প্লাস্টিড কিন্তু উদ্ভিদ কোষেই থাকে শুধুমাত্র, প্রাণী কোষে থাকে না। এই প্লাস্টিড আবার দুটো প্রকারের হয়, একটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট আর একটা হচ্ছে লিউকোপ্লাস্ট। এর মধ্যে প্রথমটা যেটা, সেটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট, যেটা রঙিন প্লাস্টিড। এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হলো যে সবুজ রঙের ক্লোরোপ্লাস্ট। কেন গুরুত্বপূর্ণ? কারণ এর ভেতরে থাকে সবুজ রঙের পিগমেন্ট, যার নাম হচ্ছে ক্লোরোফিল, যা উদ্ভিদের সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস প্রক্রিয়ায় সূর্যালোকের সাহায্যে খাবার তৈরি করতে প্রধান ভূমিকা নেয়। তোমরা যদি ক্লোরোপ্লাস্টের ভেতরের গঠনটা দেখো, তাহলে দেখবে এর ভেতরে অসংখ্য পর্দার স্তর একের পর এক কোয়েনের মতো সাজানো থাকে। এখানে বড় করেও দেখানো হয়েছে, দেখতে পারো যে এক একটা কোয়েন পয়সা যেমন হয়, একটার পর একটা থাকে থাকে সাজানো রয়েছে। এই যে সাজানো থাকে, এটাকে বলা হয় গ্রানা। আর এই সমস্ত জিনিসটা একটা তরলের মধ্যে ডোবানো থাকে। এই তরলটাকে বলা হয় স্ট্রোমা। এই যে এখানে ভেতরে এই তরলটাকে বলা হয় স্ট্রোমা। এবার আসা যাক দ্বিতীয় প্রকার যে প্লাস্টিড ছিল, সেটার নাম হচ্ছে লিউকোপ্লাস্ট।
বা এটা এক বর্ণহীন প্লাস্টিড। এদের মূল কাজ হলো কোনো রান্না করা নয় বা কোনো কিছু মানে খাবার তৈরি করা নয়। এদের মেন কাজ হচ্ছে সঞ্চয় করা, মানে স্টোরেজ করা। এরা কোষের জন্য যে প্রয়োজনীয় স্টার্চ হয়, তেল হয় এবং প্রোটিন যেটা হয়, সেগুলো দানা হিসেবে নিজেদের মধ্যে জমা রাখে। ঠিক মাইটোকন্ড্রিয়ার মতোই প্লাস্টিডেরও কিন্তু নিজস্ব ডিএনএ এবং রাইবোজোম থাকে, যে কারণে এদেরকেও বলা হয় সেমি অটোনোমাস অর্গানেল। এবার আমরা কথা বলবো কোষের গুদামঘর বা স্টোরেজ রুম নিয়ে, যার নাম হলো ভ্যাকুয়াল বা কোষ গহ্বর। ঠিক আছে, তো এটি কী রকম জিনিস? এটা হচ্ছে একটা কঠিন বা তরল পদার্থ সঞ্চয় করার জন্য পর্দা ঘেরা ফাঁকা থলি টাইপের। প্রাণীকোষে এই ভ্যাকুয়াল আকারে অত্যন্ত ছোট হয় বা প্রায় থাকেই না বলতে পারো, কিন্তু তোমরা যদি স্ক্রিনে থাকা উদ্ভিদ কোষটির দিকে তাকাও দেখবে ভ্যাকুয়ালটা কতটা বড়। ঠিক আছে, এই যে ভ্যাকুয়াল হয় এটা সেন্ট্রাল ভ্যাকুয়াল হয় এবং সেন্ট্রাল মানে কোষের মাঝ বরাবর থাকে এবং প্রায় 50% থেকে 90% পর্যন্ত জায়গা দখল করে নেয় একাই। আর এর যে চাপ হয়, এর চাপে কোষের নিউক্লিয়াস যেটা হয় সেটা কি হয়, একদম কোষ পর্দার ধারের দিকে চলে যায়। ঠিক আছে, এবং বাকি অঙ্গাণুগুলো সেম ওই কোষ পর্দার ধারের দিকে চলে যায়। উদ্ভিদ কোষে এই ভ্যাকুয়ালগুলো এক প্রকার রসে পূর্ণ থাকে, যাকে বলা হয় সেল স্যাপ। এই রসপূর্ণ কোষকে ভেতর থেকে একটা চাপ দেওয়ার ফলে কোষটি স্ফীত হয়ে থাকে, মানে একটু ফুলে ফুলে থাকে এই টাইপের। ঠিক আছে, এবং আরেকটা কাজ করে এই ভ্যাকুয়াল, কী করে, কোষকে দৃঢ়তা দেয়, মানে একটা নির্দিষ্ট আকৃতি ধরে রাখার ক্ষমতা দেয়। এছাড়া এই ভ্যাকুয়ালের মধ্যেই কোষের অতি প্রয়োজনীয় উপাদান যেমন অ্যামিনো অ্যাসিড, শর্করা বা সুগার, বিভিন্ন জৈব অ্যাসিড এবং কিছু প্রোটিনও জমা থাকে। আর এককোষী জীব যেমন অ্যামিবার ক্ষেত্রে এই ভ্যাকুয়ালই ফুড ভ্যাকুয়াল বা খাদ্য গহ্বর নামে পরিচিত। কিছু কিছু এককোষী জীবে এই ভ্যাকুয়াল থাকে, যা কোষের অতিরিক্ত জল এবং বর্জ্য পদার্থ বাইরে বের করে দিতে সাহায্য করে। তো এতক্ষণ ধরে আমরা কোষের সমস্ত প্রধান প্রধান অঙ্গাণু বা অর্গানেলসগুলো পড়লাম। এবার এক নজরে আমরা যদি একটু উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে আসল কিছু কিছু তফাৎ, যেগুলো পরীক্ষায় প্রায় আসে, সেগুলো যদি দেখে নিই। প্রথমত, উদ্ভিদ কোষে প্লাজমা মেমব্রেনের বাইরে একটা শক্ত কোষ প্রাচীর বা সেল ওয়াল থাকে, আমরা আগেও পড়েছি এটা সম্বন্ধে, যেটা প্রাণী কোষে থাকে না। তোমরা ছবিতেও দেখতে পাবে, উদ্ভিদ কোষে দেখো সেল ওয়াল একটা রয়েছে বাইরেতে, যেটা প্রাণী কোষে অনুপস্থিত। দ্বিতীয়ত, উদ্ভিদ কোষে খাবার তৈরি করার জন্য প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্ট থাকে, যেটা প্রাণী কোষে সম্পূর্ণ অনুপস্থিত, প্রাণী কোষে থাকেই না। ঠিক আছে, এই দেখো সবুজ সবুজ এই দানাগুলো, এগুলো প্লাস্টিড, যেটা প্রাণী কোষে তোমরা দেখতে পাবে না। ডান সাইডের ছবিটা যদি দেখো। আর তৃতীয়ত একটা যেটা হয় সেটা হলো উদ্ভিদ কোষে একটা বিশাল বড় আকৃতির কেন্দ্রীয় ভ্যাকুয়াল থাকে, যেটা প্রাণী কোষে খুব ছোট বা কখনো কখনো থাকেও না। ঠিক আছে, তোমরা উদ্ভিদ কোষটা দেখতে পাবে এবং আগের ছবিতেও আমরা দেখেছি যে ভ্যাকুয়ালটা থাকে, কিন্তু প্রাণী কোষে অনুপস্থিত, প্রাণী কোষে। তবে এদের মধ্যে তফাৎ থাকলেও এদের মধ্যে কিছু মিলও আছে। যেমন কি না, দুই প্রকার কোষেই প্লাজমা মেমব্রেন বা যেটা সেল পর্দা বলা হয় সেই জিনিসটা থাকে। সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, গলগি অ্যাপারেটাস, মাইটোকন্ড্রিয়া, এগুলো দুটো কোষেই উপস্থিত থাকে, যেগুলো কী করে, জীবনের মৌলিক কাজকর্ম করতে সাহায্য করে। এবার আমরা এতক্ষণ যা পড়লাম তার একটু সামারিটা দেখে নিই, মানে কী কী পড়লাম জিনিসগুলো, কুইক রিভিশন যদি করে নিই। প্রথম কথা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার মূল কাজ আমরা পড়েছি কি, এনার্জি জেনারেশন বা শক্তি তৈরি করা। ঠিক আছে, এবার আমরা এটাও পড়েছি যে মাইটোকন্ড্রিয়াতে ডিএনএ আছে, রাইবোজোম আছে,
এরপর যেটা পড়েছি প্লাস্টিড, তার কি হলো, তার কাজ ফটো সিনথেসিস বা সালোক সংশ্লেষ করা, স্টোরেজ করা, যেটা লিউকোপ্লাস্ট করে, এবং আর কি করে, এদেরও মাইটোকন্ড্রিয়ার মতো সিমিলার নিজস্ব ডিএনএ আর রাইবোজোম রয়েছে। এরপর পড়লাম ভ্যাকুয়ালের কাজটাও দেখলাম যে কোষকে দৃঢ়তা দেয়, মানে সাপোর্ট করে, এবং কিছু জিনিস স্টোর করেও রাখে। এর কোনো নিজস্ব ডিএনএ নেই ভ্যাকুয়ালের। এবার একটা নোট লিখে রাখো যে মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড হলো কোষের একমাত্র দুটো অঙ্গাণু যাদের নিজস্ব ডিএনএ এবং রাইবোজোম থাকে, তাই এদেরকে কী বলা হয়, সেমি অটোনোমাস অর্গানেলস। তো এই জিনিসটা আমরা আগেও পড়েছি। তো বন্ধুরা, আজকের ক্লাস এই পর্যন্তই। পরের যে ক্লাস, সেখানে আলোচনা করব আমরা কোষ বিভাজন সম্পর্কে। তো ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল মনে হয়, একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমাদের পরিবারে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং পরবর্তী ভিডিও আপলোড হলে তোমরা দেখতে পাবে, তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত থ্যাংক ইউ, টাটা, অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।